আমি আশা। আমার বয়স 17 বছর। বলে রাখা ভালো, আমাদের বাড়ির আশেপাশে অনেক জঙ্গল ছিল আর ছিল অনেক বড় বড় বাঁশঝাড়। তো রাত্রিবেলা বাথরুমে যেতে হলে আমি মায়ের সাথেই যেতাম, আর মা বলেছে একা একা যেতে না। তেমনই একদিন রাত 2টার দিকে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো আমি অনেক মাকে ডাকলাম, কিন্তু কেন যেন সেই দিন মা উঠছিলই না। তাই বাধ্য হয়ে আমি একাই গেলাম একটা লাইট নিয়ে। বাথরুমে যাওয়ার পর আমি কিছু একটা শব্দ শুনতে পেলাম, মনে হচ্ছিল গাছগুলো কেউ ইচ্ছে মতো ঝাঁকাচ্ছে। এরপর আমি বাথরুম থেকে বের হই। এরপর যেই না আমি আমাদের ঘরে ঢুকতে যাব, অমনি আমি দেখলাম আমার মা জঙ্গলের দিকটায় যাচ্ছে। আমি একটু অবাক হলাম, মাকে এত ডাকলাম তখন তো উঠলো না। তাহলে এখন এই মাঝরাতে জঙ্গলে কি জন্য যাচ্ছে? আবার মনে মনে ভাবলাম যে হয়তো মা ঘুম থেকে উঠে দেখেছে আমি নেই, তাই হয়তো চিন্তা করছে এবং আমাকে খোঁজার জন্যই জঙ্গলের দিকটায় যাচ্ছে। আমি আর সময় নষ্ট না করে মায়ের পেছন পেছন যেতে লাগলাম। আমি পেছন থেকে অনেক মা মা বলে ডাকলাম, কিন্তু মা একটা বাড়ির জন্য পেছনে ঘুরে তাকালো না, এমনকি দাঁড়ালোও না। মনে মনে এটাও ভাবলাম যে রাতের বেলা সবকিছুই নিস্তব্ধ, দূর থেকেও একটা হালকা ডাক দিলেই শোনা যায়। তাহলে যে আমি এত জোরে জোরে ডাকছি তাও কি মা শুনতে পাচ্ছে না? আমি এক পর্যায়ে মায়ের পিছু পিছু দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেন যেন আমি মায়ের কাছে গিয়ে পৌঁছাতেই পারছিলাম না। মনে হচ্ছিল মা আমার থেকেও 10 গুণ দূরে দৌড়ে হাঁটছে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে উঠি। একবার ভাবলাম যে ফিরে যাই ঘরে, এরপর বাবাকে জানাবো। বাবা আর আমি মিলে মাকে ঘরে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, আমি পেছন ঘুরে দৌড়াতে লাগলাম, মানে ঘরের দিকটায়। ঠিক তখন আমি দেখতে পেলাম মা আমার পেছনে নয় সামনের দিকটায় হাঁটছে। আজব তো, এত তাড়াতাড়ি একটা মানুষ আমার পেছনে কি করে এলো? এবার তো আমার ভয় লাগতে শুরু করলো। উনি কি আসলে আমার মা, নাকি মায়ের রূপ ধরে অন্য কেউ? আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম, কিন্তু ভয়ের কারণে দোয়া ভুল হচ্ছিল। তারপরেও যতটুকু পেরেছি দোয়া পড়ছিলাম। আর আমি দেখলাম যে মা একটা বাড়ির জন্য পেছন ফিরে তাকায় না, শুধু সামনের দিকেই হাঁটছে। আমিও ঘরের দিকেই দৌড়াচ্ছি, আমি আর পেছন দিকে যাচ্ছি না। কিন্তু কেন যেন আমার সবকিছুই একটা ভুল ভুলাইয়ার মতো লাগছিল, মানে এক জায়গায় বারবার ঘুরছি। কিছুক্ষণ আগে এই তেঁতুল গাছটা ছাড়িয়ে গিয়েছিলাম, আবারও সেই তেঁতুল গাছের সামনে। মনে মনে ভাবতে লাগলাম আজকে হয়তো আমার শেষ দিন। ঘেমে ভিজে একাকার অবস্থা হয়ে গেছে আমার। তখনই দেখলাম আমার মায়ের রূপ ধরে যিনি হাঁটছেন, তিনি এক লাফ দিয়ে আমাদের ঘরের চালের উপরে উঠে হাঁটতে লাগলেন। আমি আর ডানে বামে না তাকিয়ে সোজা ঘরের ভেতর দৌড়ে ঢুকে পড়ি। ঘরে ঢুকে দেখি মা বসে আছে আমার জন্য। কিরে আশা, তোকে না বলেছি যে একা একা বাথরুমে যেতে না? এই গ্রামটা এমনি ভালো না। কোথায় গিয়েছিলে? আমি গিয়ে দেখলাম তুই সেখানে নেই। আমি আর কিছুই বলতে পারছিলাম না। আমার হার্টবিট এত বেড়ে গিয়েছিল যে আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। এর মধ্যে কমেন্ট করেছে সানায়া, নুসরাত, জিম, রিশা।